নমস্কার বন্ধুরা, আজ আমি বীজবালা পুঁইয়ের রেসিপি করে দেখাবো। এই যে শীতের দিনে বীজবালা পুঁই পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। তো পুঁই পাওয়া যায়, তো বীজবালা পুঁই পাওয়া যায় না। তো বীজবালা পুঁইয়ের এই শীতের দিনে খেতে খুব ভালো। তার সাথে দিচ্ছি আমি একটা বেগুন, দিয়ে দিচ্ছি আমি কতগুলা সবুজ শিম, দেবো দুটো আলু, আর দিয়ে দেবো সবুজ মুগ। এটাকে আমি বেটে নেবো। তো বন্ধুরা, ওইগুলো আমি এবারে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, কাটা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো নিয়ে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে বেটে নেব, আর আমি এই সবুজ মুগগুলোকে বেটে নেব। তো এবার আমি সর্ষেগুলো বেটে নিচ্ছি। লঙ্কা সর্ষে একসাথে বেটে আমার বাটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, চুলে ধরে গেছে। এবার আমি উনুনের মধ্যে কড়াই চাপিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে এবার আমি তেল দিয়ে দিচ্ছি। মুগ ডাল বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবারে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। তো এইগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে। এবার আমি অন্য পিঠ থেকে উল্টিয়ে নিচ্ছি। বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেবো একটু। বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বড়াগুলো বেশ সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, এরপরে আমি ঝুলগুলো দিয়ে দিচ্ছি। এই সবজিটা কিন্তু আমি নিরামিষ করছি, সম্পূর্ণ নিরামিষ সবজি। এবার আমি দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ। এবারে দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটা। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো আমি সর্ষে ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে আমি একটু 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি ঢাকা খুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম সে বড়িগুলো।
এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, ভিডিওটি শেয়ার করবে।